আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকে আমরা দেখাবো আমাদের লাস্ট যে টেরিয়ামটা আমরা সেট আপ করছিলাম, ওটা কিন্তু সেট আপ করার পর প্রায় 1 মান্থের বেশি হয়ে গেছে। যদিও ভিডিওটা মানে পাবলিক করছি হয়তো কিছুদিন আগে, এখন 1 মাস হয়নি পাবলিক করা, বাট ওটা কিন্তু সেট আপ করছি 1 মাসের বেশি হয়ে গেছে। সো 1 মাসে ওটার কতটা গ্রোথ এসেছে সেটাই আজকে আপনাদের দেখাবো, যে আমাদের নেটিভ যে প্ল্যান্টগুলো আছে সেই প্ল্যান্টগুলো আদৌ টিকে আছে কিনা বা বেঁচে আছে কিনা সেটাই কিন্তু আজকে আপনাদের আমি দেখাবো। সো আপনারা গেস করতে থাকেন যে এটা ভালো হবে নাকি খারাপ হবে। যদি ভালো হয় ইনশাল্লাহ আপনারা বাসায় এই টেরিয়ামটা অবশ্যই করবেন, এবং এই ভিডিওর পরে ভিডিওতে আমরা নতুন একটা টেরিয়াম সেট আপ দিব। সো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে, আমরা নতুন একটা জারে সেট আপ দিব। সো আজকে হচ্ছে আগে আমরা আমাদের লাস্ট যে টেরিয়ামটা বানিয়েছিলাম ওই টেরিয়ামটা কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটাই আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ডিরেক্ট আমাদের টেরিয়ামে চলে যাওয়া যাক। এই যে আমাদের টেরিয়ামটার প্রোগ্রেস দেখুন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রোগ্রেস হয়েছে। আমি একটু বাইরেটা আপনাদের একটু মুছে দিই, যদিও এখানে প্রচুর ধুলাবালি রয়েছে, আপনাদের দেখতে সুবিধা হবে যদি আমি একটু মুছে দিতে পারি। দেখেন টেরিয়ামটা প্লান্ট দিয়ে একদম ফুল হয়ে গেছে। আপনারা যদি এটার পার্থক্য বুঝতে চান অবশ্যই এটার আগে যে আমরা সেট আপ দিয়েছি লাস্ট ভিডিওটা, মানে এই ভিডিওটার আগের ভিডিও যেটা আমরা আপলোড দিয়েছিলাম সেটা আপনারা যে দেখে আসতে পারেন যে আমাদের টেরিয়ামটা কতখানি প্রোগ্রেস হয়েছে। দেখুন আমরা যে ফার্নগুলো লাগিয়েছিলাম, দেখেন ফার্নগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্রো করছে, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা নতুন পাতা, যে পুরোনো পাতাগুলো দেখেন যে মারা গেছে, এই যে পুরোনো পাতা সব মারা গেছে এবং নতুন পাতায় যে গ্রো করছে, এবং নতুন পাতায় যে আরও গ্রো করতেছে ফার্নে। ইভেন শুধু এইটা না, আমাদের উপরে যে ফার্নটা লাগিয়েছিলাম এই যে আমাদের পিচ্চি ফার্নটাও কিন্তু দেখেন পুরনো পাতাগুলো কিন্তু মারা গেছে, ইভেন এখন নতুন পাতা সব গ্রো করছে। এখানে যে কটা পাতা দেখতে পাচ্ছেন সব নতুন পাতা, একটাও কিন্তু পুরনো পাতা না। ইভেন আমরা যেই গাছটা লাগিয়েছিলাম এইখানে যে দেখেন এই গাছটা কিন্তু গ্রোথও করছে, সাথে যে দেখেন আরও পাতা ছেড়েছে, এবং এই যে সাইডে আরও নতুন প্ল্যান্ট হয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল যে এই প্ল্যান্টগুলো কিন্তু টেরিয়ামে খুব সুন্দর মতো হয়। সো আপনারা বাড়ির আশেপাশে এরকম খুঁজলে আমার মতো এরকম প্ল্যান্ট আপনারাও পেয়ে যাবেন। সো ট্রাই করবেন এইগুলো খোঁজার জন্য। এই পাশে অন্য যে প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের দেখাই, যে আমরা রোটালা, ওইখানে রোটালা ছিল এবং হচ্ছে আমানিয়াস নিক্লাসিস ছিল। প্রত্যেকটা প্ল্যান্ট দেখেন কাট করার পর আরও কত সুন্দরভাবে গ্রো করছে। ইভেন আমাদের কচু গাছটা দেখেন, কচু গাছটাও কিন্তু বড় হয়ে গেছে। এটা কিন্তু কচু গাছে যে রক্ত কচু যেটা আপনাদের বলেছিলাম, এটা কিন্তু সেই রক্ত কচুটাই। এই সাইডে আর একটু ধুলা আছে, এটাও পরিষ্কার করে দিই। আর এটা কিন্তু একটা ক্লোজ টেরিয়াম, বাট একটু ছিদ্র করা আছে, এই যে উপরে দেখেন এই যে অল্প একটু একটু ছিদ্র করা আছে যাতে হাওয়াটা হালকা হলেও চলাচল করতে পারে। আর লাইটের জন্য আগের থেকে সরি বলে রাখি, আসলে টেরিয়ামের আপাতত কোনো লাইট আমার কাছে নেই, তাই এই বড় লাইটটা দিয়ে আপনাদের দেখাতে হচ্ছে। দেখেন প্রত্যেকটা প্ল্যান্ট কাট করার পর কতটা সুন্দরভাবে গ্রো করছে। এতটা সুন্দরভাবে কিন্তু টেরিয়ামে নর্মালি হচ্ছে আমরা প্ল্যান্ট গ্রো করতে দেখি না, যে দেখেন গ্রো করে একেবারে মাথা ছুঁই ছুঁই অবস্থা। আজকে আমরা এই প্ল্যান্টগুলো সব কাট করব, আর এইখান থেকে কাট করেই কিন্তু আমরা নতুন জায়গায় আমরা প্ল্যান্টিং করব। আমাদের যে নতুন টেরিয়ামটা বানাবো সেইটাই আমরা হচ্ছে বানাবো। আচ্ছা নতুন টেরিয়ামটা কেমন হবে একটু আপনাদের দেখাই দিই। নতুন টেরিয়ামটা হবে এই জারটায়। সো এই জারটা আমরা রেডি করবো, এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সকলে দেখবেন এই টেরিয়ামটা আলহামদুলিল্লাহ এটার মতো সুন্দর হতে চলেছে। সো এটাকে আপাতত পাশে রাখি। আরও একটা যেই প্ল্যান্ট লাগিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে এটা হচ্ছে যে ট্রিপাটিয়ানা এরকম কি একটা প্ল্যান্ট রয়েছে আমাদের অ্যাকোরিয়ামে, ওটার মতো কিছুটা। এই যে দেখেন ওই প্ল্যান্টটায় যে গ্রো করে দেখেন কত বড় হয়ে গেছে, ইভেন এই যে দেখেন রুটও ছেড়েছে। সো বুঝতে পারলেন যে এই প্ল্যান্টটাও কিন্তু টেরিয়ামে হয়। এই প্ল্যান্টটা আপনাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় জঙ্গলে বা হালকা মাঠের সাইডে এই প্ল্যান্টটা কিন্তু আপনারা সকলেই পাবেন। এই যে দেখেন কুড়িও এই যে বের হয়েছে এখানে নতুন নতুন, এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর কুড়ি বার হয়েছে। সো আপনারা চাইলে এইটাও আপনাদের টেরিয়ামে লাগাতে পারেন। আর এই যে দেখেন আমাদের যেই জাভা মশগুলো ছিল ওইগুলো সম্পূর্ণ ইমার্জড হয়ে গিয়েছে। ইভেন আমাদের যে পাথরের উপরে মশ ছিল দেখেন পাথরের উপরে যে একাই যে মশগুলো করছে আলহামদুলিল্লাহ। সো আমাদের টেরিয়ামটা সাকসেসফুল, এটা আমি বলতে পারি। 1 মাসের মধ্যে এরকম গ্রোথ টেরিয়ামে, এটা সম্পূর্ণ সানলাইটে থাকে, হয়তো আপনারা জানেন এটা
সময় সানলাইটে থাকে, কিন্তু ডিরেক্ট সানলাইট না, জাস্ট বারান্দায় এক সাইডে রেখে দেওয়া থাকে। ডিরেক্টলি এটার উপর সানলাইট পড়ে না, বাট সূর্যের আলোটা এটাই লাগে। সো চলুন বেশি দেরি না করে এটা এবার কাট করব এবং কাট করে দেখি আমাদের টেরিয়ামের লুকটা কেমন আসে। আর কাট করাটা আপনাদের দেখাচ্ছি না, যেহেতু লাস্ট পর্বে একবার কাট করে দেখিয়েছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো একবারে কাট করে আমি আপনাদের কাছে। ফাইনালি আমাদের কাটিং রেডি, এবং কাটিংয়ের পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমরা মশ অ্যাড করেছি। এগুলো কিন্তু প্রত্যেকটাই নেটিভ মশ, এবং নেটিভ মশগুলো হয় কি হয় না সেটা তো আপনারা আমার আগের সেটআপ দেখলেই বুঝতে পারবেন। এই যে এইখানে যে মশটা দেখতে পাচ্ছেন, এই যে আমার আঙ্গুলের উপরে, এটা কিন্তু নেটিভ মশই। এটা কিন্তু টেরিয়ামে আমি দিয়েছিলাম বহুত আগে, এটা কিন্তু একে একে গ্রো করেছে এবং আলহামদুলিল্লাহ আছে। এবং এই যে যে মশগুলো দেখতে পাচ্ছেন এগুলো নেটিভ মশ, আমি একটু আগেই জাস্ট আমি বাইরের থেকে তুলে এনেছি। যদিও এখন প্রায় ঠান্ডা চলে আসছে, মশ প্রায় নেই বললেই চলে, তারপরও বাইরের থেকে যতটুকু খুঁজে পেয়েছি এনে আমি অ্যাড করেছি। এবং প্ল্যান্টগুলো প্রত্যেকটা কাট করেছি, দেখতে পাচ্ছেন সবগুলো ভালো করে কাট করেছি। আমাদের কচু গাছটা যেটা ছিল ওটাও কিন্তু আমি কাট করেছি, এবং আশেপাশে যতগুলো প্ল্যান্ট ছিল, আমাদের ইমার্স যেসব প্ল্যান্টগুলো ছিল সব কাট করেছি। এবং কাট করার পর যে দেখেন প্রত্যেকটা যে আমি কতগুলো হেলদি প্ল্যান্ট পেয়েছি, এই যে দেখেন। এই প্ল্যান্টগুলো একটু পর আবার লাগিয়ে দেওয়া হবে, সো কোনো প্যারা নেই। আর আমরা হচ্ছে একটা ফার্ন উঠিয়ে ফেলেছি, আমাদের ছোট যে ফার্নটা ছিল ছোট ফার্নটা উঠিয়েছি, এবং বড় যে ফার্নটা ছিল, যে বড় ফার্নটা পুরনো সব লিফ কেটে যে নতুন যেই লিফগুলো ছিল নতুন লিফগুলো লাগিয়ে দিয়েছি নতুন সেটআপে একেবারে স্টোনের উপরে। স্টোনটাও দেখেন আমরা মশ দিয়ে কভার করে দিয়েছি। এই প্ল্যান্টটাও কাট করেছি, প্রত্যেকটা প্ল্যান্টই খুব ভালো গ্রো করেছিল। এবং আমাদের যে আরেকটা প্ল্যান্ট ছিল যে ট্রিপাটিয়ার মতো, ওটাও যে দেখেন মাটিতে আমরা বসিয়ে দিয়েছি যাতে ওটা মাটিতে কার্পেট করে যেতে পারে। ওভারঅল এটাই ছিল আপডেট, এবং সব প্ল্যান্টগুলো কাট করে দিয়েছি। এবং আমাদের সামনেটা হচ্ছে মেইনলি মশ দিয়ে কভার করছি। মশ দিয়ে কভার করলে টেরিয়াম আসলে দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্যই মশ দিয়ে কভার করেছি। সো আর কথা বাড়াবো না, এটাই ছিল আমাদের টেরিয়ামের লাস্ট আপডেট। এবং এরপরে হচ্ছে আমরা এটা সেট আপ করবো। সো এটা সেট আপ ভিডিও, এর ভিডিওটা ঠিক পরেই আসবে। সো ওইটার ভিডিও দেখার আগ পর্যন্ত সকলে অপেক্ষা করুন আমাদের চ্যানেলে, এবং যারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন। সো নতুন ভিডিও আসার আগে পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।